আমাদের কাছে দক্ষিণ আফ্রিকার উদাহরণ আছে নেলসন ম্যান্ডেলা। আগের সাদা বর্ণবাদী সরকার যারা দক্ষিণ আফ্রিকায় শাসন করত তারা নেলসন ম্যান্ডেলাকে ২৫ বছরের বেশি সময় ধরে রবিন আইল্যান্ডে বন্দি করে রেখেছিল। তারা তাকে সন্ত্রাসী নম্বর 1 বলে ঘোষণা দিয়েছিল। এই সাদা বর্ণবাদী সরকার যারা বিশ্বাস করত যে সাদা মানুষরাই অন্যদের থেকে শ্রেষ্ঠ, তারা তাকে বন্দি করেছিল কারণ সে দক্ষিণ আফ্রিকার কালো জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছিল। পরে যখন এই বর্ণবাদী সরকার পিছু হটে, নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়া হয়। তিনি ফিরে এসে নির্বাচনে দাঁড়ান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান। এই সন্ত্রাসী নম্বর 1ই নোবেল শান্তি পুরস্কার পেলেন। এর মানে এই নয় যে আগে উনি খারাপ ছিলেন আর পরে ভালো হয়েছেন। একই কাজের জন্য যার কারণে তাকে সন্ত্রাসী বলা হয়েছিল, পরবর্তীতে সেই কাজের জন্যই তিনি সম্মানিত হন। এটা এক বিরাট বিদ্রূপ। একই কাজ, কিন্তু একসময় তা সন্ত্রাসবাদ হিসেবে দেখা হয়, পরে শান্তি প্রচার বলে গণ্য হয়। আরও অনেক উদাহরণ আছে। ইসরায়েলের বহু প্রেসিডেন্ট যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, তারা সন্ত্রাসী ছিলেন, কিন্তু পরে তারা প্রেসিডেন্ট হয়েছেন এবং নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। উদাহরণ মেনাহেম বেগিন। তিনি একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান ছিলেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, তবুও তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট হন এবং নোবেল শান্তি পুরস্কার পান। এ থেকে বোঝা যায়, যার হাতে ক্ষমতা থাকে সে যা বলে তাই সত্য হয়ে যায়। যে মিডিয়া নিয়ন্ত্রণ করে সে যাকে যেমন লেবেল দেয় তাই প্রতিষ্ঠিত হয়। তাই কোরআন বলেছে, সূরা হুজরাত আয়াত 6, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে খবর আনে তা যাচাই করো, যাতে না জেনে শুনে কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসো এবং পরে অনুতপ্ত হতে হয়।